বাবাজি যে সাদ্দাত আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল তোর জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত বানাবো, চ্যালেঞ্জ করিয়া নিজে জান্নাত বানাইছিল বাবা, নিজে জান্নাত বানাইছিল, 12,000 কামরা বানাইছিল রে, 1000 বছর কাজ করিয়া জান্নাত বানাইছিল রে। শুনেছি আল্লাহর জান্নাতে হুর গিলমান থাকবি, এই জন্য জোয়ান যুবতী নারী ধরিয়া ওই হুর বানাইছি। যেদিন ওই জান্নাত উদ্বোধন করবে, ওই জান্নাত যেদিন উদ্বোধন করবে রে, দরজায় যখন গিয়েছে আজরাইল তাকে ধাক্কা মারছে, বলে কে রে? আমি মালাকুল মউত, তোমার রুহু কবজ করতে এসেছি। তাহলে তার রুহু আজরাইল ধরে ফেলেছি, কবজ করবে, পালানোর শক্তি নাই, ভাগার সুযোগ আছে? ধরে কন্যা। তখন সাদ্দাত বুঝে ফেলেছি যে আজরাইল এসে গেছি, রুহু কবজ হয়ে যাবে। ডেকে বলে আজরাইল, আমার এই সামান্য সময় দাও, আমি 12,000 কামরা দিয়ে 1000 বছর কাজ করে জান্নাত বানাইছি, ওই জান্নাতি মুখ ঢুকাইয়া একবার ডান দিকে তাকাবো আর একবার বাম দিকে তাকাবো, এতটুক সময় আমাকে ভিক্ষা দাও। এতটুক সময় কি আমাকে? আজরাইল ডেকে বলে আল্লাহ ওয়া মালিক, ওই বেচারা সাদ্দাত একটু সময় ভিক্ষা চায়, তুমি কি একটু দয়া করবা নাকি? আল্লাহ বলেন আজরাইল, তোমার দেখি তার নিয়ে বড় মায়া লাগে রে। আজরাইল বলে আল্লাহ আমারে কোনো মায়া দয়া তুমি দেও নাই, আমার কোনো মায়া দয়া নাই রে মালিক, তবে আল্লাহ একদিন এক বাচ্চার জন্য আমার বড় মায়া লেগেছিল গো, আজকে বেচারা সাদ্দাতের জন্য আমার বড় মায়া লাগতেছে। একদিন এক বাচ্চার জন্য মায়া লেগেছিল, আর আজকে বেচারার জন্য আমার মায়া লাগতেছে। আল্লাহ বলেন আজরাইল, রে আজরাইল, ওই দিন কোন বাচ্চার জন্য তোমার মায়া লেগেছিল? আজরাইল বলে আল্লাহ গো, একদিন ভূমিকম্প হয়েছিল, নদী দিয়া মানুষ বেশ বাসছিল গল্লা, একটা তক্তার উপর একজন মহিলা ভেসে গিয়েছিল, ওই তক্তার উপর মহিলা সন্তান প্রসব করেছিল। তখন তুমি আল্লাহ বারে তাআলা আমাকে বলেছিলাম ওই মহিলার রূহ কবজ করিয়া সমুদ্রে ফেলে দাও আর তক্তার মধ্যে বাচ্চাকে ভাসায় দাও। আল্লাহ গো, ওই দিন আমার ওই শিশু বাচ্চার জন্য বড় মায়া লেগেছিল, যখন তার মা রূহ কবজ করে সমুদ্রে আমি ফেলে দিয়েছিলাম, তাকে যখন তক্তার উপর ভাসায় দিয়েছিলাম। আল্লাহ বলেন আজরাইল, ওই দিন সেই দিন যেদিন তুমি যেই বাচ্চার জন্য মায়া লেগেছিল, সেই বাচ্চাই হলো বেঈমান সাদ্দাত। আমি আল্লাহ তারে আমি জঙ্গলের কিনারে নিয়েছি, সমুদ্রে ভাসায়া, একটা বাঘিনী বাচ্চা মরে গিয়েছে, প্রচণ্ড ধূত ছিল তার মধ্যে, তার অন্তরে, বাঘের অন্তরে আমি আল্লাহ অন্তরে মায়া দিয়েছি, তখন ওই বাচ্চাকে নিয়ে দুধ পান করাইছে বাঘ। কতদিন খাওয়াইছি জানোনি আজরাইল? 12 মাস পর্যন্ত তার দুধ আমি খাওয়াইছি। আল্লাহু আকবার বলেন না রে আজরাইল। তারপরে আমি আল্লাহ সেখান থেকে তারে রক্ষা করেছি আর খাওয়ায় এত বড় করেছি, এখন আমার সাথে চ্যালেঞ্জ করে আমার জান্নাতে যাবে না, সে নাকি নিজে জান্নাত বানাইছে। আজরাইল বলে মালিক আর দেরি নাই, এমন বেঈমানকে কোনো সময় দেওয়া যাবে না রে। এই বেঈমান সাদ্দাত বাঁচতে পারে নাই। বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, কেউ বাঁচবেন না, সকলের কাছে একদিন মালাকুল মউত এসে যাবে রে। মালাকুল মউতের হাতি কাছে বাবা তামাম পৃথিবী 7 জমিনটা একটা প্লেটের মতন বাবাজি, একটা প্লেটের মতন। ওই প্লেটের মধ্যে যেমন আপনার সামনে খাবার আছে, ওই খাবার
খেতে কোনো সমস্যা হয় না। আজরাইল সামনে তামাম পৃথিবীটা একটা প্লেটের মতন, ওই প্লেট থেকে ধরে ধরে রুহ কবজ করতে তার কোনো কষ্ট হয় না রে, তার কোনো পেরেশানি হয় না রে। তামাম পৃথিবীটা তার কাছে আল্লাহ সংকীর্ণ করে দিয়েছে, ছোট্ট করে দিয়েছে আমার আল্লাহ। একটা মানুষ মরণের সময় যখন হয়ে যাবে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন 500 ফেরেশতা ঝাঁপিয়া পড়ে যায়, নড়াচড়ার ক্ষমতা নাই, দৌড়াদৌড়ির ক্ষমতা নাই। আর বলেছেন কিতাবের মধ্যে রুহুটা 80 জায়গা দিয়ে পলাইতে চায়, রুহু 80 জায়গা দিয়ে পলাইতে চায়। এমন ভয়ঙ্কর মরণ যন্ত্রণা বাবাজি, এত ভয়ঙ্কর মরণ যন্ত্রণা রে। রুহ কবজ যখন করতে চায়, হাত দিয়ে কবজ করতে চায়, হাত ডেকে বলে আজরাইল, আজরাইল। ওই হাত দিয়ে আল্লাহর কোরআন ধরেছি, ভালো কাজ করেছি, মসজিদ ঝাড়ু দিয়েছি, মাদ্রাসার কাজ করেছি রে, সত্য লিখেছি। আমার হাত দিয়ে রুহ কেমনে কবজ করবে? চাবে পা দিয়ে, পা বলবে না, ওই পা দিয়ে মসজিদে হাঁটিয়ে হাঁটিয়ে গিয়েছি, মাহফিলে গিয়েছি। আজরাইল ওই পা দিয়ে রুহ কবজ করতে পারবা না। চায় কান দিয়ে, কান ডেকে বলে আজান শুনে মসজিদে দিয়েছি, গিয়েছি, কোরআন তেলাওয়াত দিয়ে কানকে ভরপুর করে ফেলেছি রে, ওই কান দিয়ে কবজ করতে পারবে না রে। ঠিক আজরাইল দৌড়াইয়া আমার আল্লাহ বাহরে তাআলার কাছে যেয়ে বলবে, মালিক তোমার বান্দার রূহ কোনো দিকে কবজ করতে পারতেছি না। আল্লাহ বলবেন, রে আজরাইল যাও যাও, আমি আল্লাহর ইসমে জাতের নাম আল্লাহ আমার বান্দার চোখের সামনে ধরো। আমার বান্দার চোখের সামনে যখন ধরবা, আমার বান্দা ওই নামের সাথে পানা হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, আমার দিদারের জন্য পাগল হয়ে যাবে, সাথে সাথে তার রূহ কবজ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ, আর জোরে ক। বাইরে আমার খেয়াল করেন, ভালো করে। আরেকজন বেঈমান নাফরমান হারামখোর সুদখোর ঘুষ যখন কবজ করতে যাবে, বাবা টাস টাস করে বাবা আওয়াজ শব্দ শুরু হয়ে যাবে, এমনকি প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেরি। মরণ যন্ত্রণা বড় কঠিন, কঠিন যন্ত্রণা। হযরত ঈসা নবীর মা মরিয়মের রূহ যখন কবজ করতে আজরাইল এসেছিল, ঈসা নবী পাশে নাই। মরিয়ম আলাইহিস সালাম আজরাইলকে বলে, আজরাইল একটু সময় দিবানি, আমার ঈসা বাজারে গেছে, আসার পরে রূহ কবজ করবারি। আজরাইল ডেকে বলে, ও ঈসা নবীর মা, না না, সময় দেওয়া যাবে না, সাথে সাথে রূহ কবজ করেছি। ঈসা নবী বাড়ি আসিয়া মা মা বলে ডাকতেছে, মা কোনো জবাব দেয় না। মা ইন্তেকাল হয়ে গেছে, বিবি মরিয়ম ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহকে বলেন, ও মালিক, আমার বাবা মরে গিয়েছে, আমার মা মরে গিয়েছে, আমি ছিলাম না, কেমনে আমার মার রূহ কবজ করেছে আমি একটু দেখব, আমার মাকে জিন্দা করে আমি জিজ্ঞাসা করব। ঈসা নবীকে আল্লাহ মুর্দা জিন্দা করার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ বলেন, ঈসা রে, ঈসা তোমার মাকে জিন্দা করি, তুমি প্রশ্ন করো কেমন যন্ত্রণা লেগেছে। ঈসা নবী তার মাকে আল্লাহর হুকুমে জিন্দা করে কয়, মা বলো রে কেমন যন্ত্রণা লেগেছে। ঈসা নবীর মা ডেকে বলে, বাবা রে, বাবা ঈসা কেমন যন্ত্রণা লেগেছে। একটা জীবন্ত মানুষকে যদি উল্টায় তার মাথা থেকে পা থেকে যদি নিচের দিকে চামড়া টেনে টেনে নামানো হয় রে বাবা ঈসা, আমি পয়গাম্বরের মা হইয়া এর চেয়ে বেশি যন্ত্রণা অনুভব করেছি। কেমন যন্ত্রণা, ভয়ঙ্কর যন্ত্রণা বাবাজি, খেয়াল করেন। রূহ কবজ করিয়া আজরাইল বাবাজি প্রথম আসমানের দ্বারে চলে যায়। প্রথম আসমানের দারোয়ান ফেরেশতা নিযুক্ত আছি। দারোয়ান ফেরেশতা বলবে, কে গো, কোথা থেকে এসেছ? বলবে, ফাজিলপুরের অমুকের সন্তান, অমুকের রূহ কবজ করে আমি এনেছি। সুবহানাল্লাহ। কন্যা খারাপ লাগতেছে? আমার কথা বুঝেন? ওয়াজে মনোযোগ আছে?
না বাসা বাড়িতে গেছে? আছে তো? কে কে ঘুমে আছেন হাত উঠান তো। তাহলে সবাই হুশ আছে, বেহুশ না। কথা খারাপ, ঠিক কিনা? মানুষ কম আর বেশি মনোযোগ দিলেই হয়, ঠিক কিনা? জান্নাত তো সবার কপালে নসিব হবে না, হবে নাকি? জান্নাত কি মামুর বাড়ি নাকি বললেই পাওয়া যায়? না কামাই করে নিতে হয়? কামাই করতে হয়। মামার বাড়ি না, বাবা বিয়ে করছিল জমি পাবেন। কথা না, জান্নাত কামাই করে নিতে হয়। জান্নাত কি কামাই করে। এখানে মনোযোগ না থাকলো তাহলে বসে কোনো ফায়দা হলো না। শিক্ষক ক্লাস করতেছি, পাঠদান দিচ্ছি, ছাত্র যদি মনোযোগ না দেয়, বলেন এই বসার কোনো দাম আছে? দাম আছে? কোনো ফায়দা নেই। বুঝবেন কেমনে ফায়দা নেই। 3 ভিক্ষুক ভিক্ষা করছে, সারাদিন ভিক্ষা করে হাফ কেজি চাল পাইছে। কয় কেজি? হাফ কেজি, আধা কেজি। তো একটারই লাগে হাফ কেজি, 3টা খাবো। একটা আসিল চালাক, চালাকটা 2টারে কয় ঘুমায় পড়ি, এরপরে কে কি স্বপ্নে দেখি এটা নির্ভর করে খাবো। 2টা যেই ঘুমাইছে চালাকটা খেয়ে ফেলছে। চালাকটা কি ডাক দিছে, ওঠরে। 2টা উঠছে, কয় তুই কি স্বপ্নে দেখছ? কত? এক আমি দেখি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতেছি। ও স্বপ্নে দেখছি। আর একটারা বলে তুই কি স্বপ্নে দেখছ? আমি স্বপ্নে দেখি চতুর্থ আসমানে ঘুরতেছি। এই 2টা যেটা ভাত খাইছি এটারে কয় তুই কি স্বপ্নে দেখছ? আমি স্বপ্নে দেখছি বিরাট বড় এক আজরেল এক বেন্দা নিয়ে আইছে। আইসা আমার দেখা আর কয় শালা ভাত খা। করে ভাই আমি ভয়েতে খাওয়া শুরু করছি। ভয়েতে কি? তো এই 2টা কথা আমাদেরকে ডাকলে না কেন? আমরা তো খাইতাম। তোদেরকে তো আমি ডাকছি। একলা চতুর্থ আসমান, একলা কক্সবাজার আমি পাই মুখ। হ্যাঁ, তা আপনারা যদি এখানে বসে এক একজন এক এক জায়গায় যান, আমি বলবো কার যে মনোযোগ দিতে হবে, বেশি কষ্ট দিব না। আমি কিন্তু ভূমিকাও দেই নাই, কারো নামও বলি নাই, দরকার ছিল। কিন্তু শর্ট করতে গিয়ে আর কিছু না করে ডাইরেক্ট আলোচনায় ঢুকে পড়েছি। আর কিছুক্ষণ বলি মোনাজাত করে দিব। রাজি আছি? আমার বাড়ি অনেক দূরে, আমি যে এখনও রওনা করি, মনে করেন যেতে যেতে 9টা 10টা বাজবে বাসায় যাইতে, অনেক দূর। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ওই আসমানের প্রথম আসমানের দরজা যখন আজরাইল যাবে, ফেরেশতা ডেকে বলবে আজরাইল আমার কাছে লিস্টি খাতা আল্লাহ দিয়েছি, যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। লিস্টি দেখিয়া বলবে জান্নাতি, দরজা সব খুলে দিবে, জান্নাতের দরজা খুলে যাবে। ওই রুহ লইয়া জান্নাত ঘোরাঘুরি করবে। আসার সময় আজরাইল নিজ হাতে তার নামটা জান্নাতীদের লিস্টিতে উঠাইয়া দিবে। আর একজন গুনাহগার একটা নাফরমানের রুহ লইয়া প্রথম আসমানের দরজায় যখন যাবি, ফেরেশতা বলবে না, তাকে অনুমতি দেওয়া যাবে না। রুহ নিয়া জমিনে আসবে, জমিনেরও নরম দরজা আছে, কয়েক মাইল নরম মাটি, এরপরে তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড়, সিদ্দিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবি, রুহ লইয়া জাহান্নামের ভিতর ঢুকবে, ঘোরাঘুরি করবে। রুহ নিয়া জমিনে আসবে, মানুষ ঘোরাঘুরি করবে, মানুষ দৌড়াদৌড়ি করবে, কেউ বাঁশ কাটতেছে, কেউ কান্না করতেছে, কেউ কাফন আনতে গেছে, কেউ গরম পানি করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবী, আমি আয়েশা জানতে চাই মানুষের ইন্তেকালের পরে সবচেয়ে বেশি দুঃখের সময় কোনটা, কষ্টের সময় কোনটা গো নবী? নবী বলেন, আয়েশা রে, আয়েশা, মানুষ যখন মরে যায় তখন তার ছেলেরা তার কাপড় চোপড় টানিয়া টানিয়া খুলে দি, লঙ্গি টানিয়া টানিয়া খুলে ফেলে, গেঞ্জি কেসি দিয়া কাটা শুরু করে। ওই রুহ চিৎকার দিয়া বলে, বাবা আলমিরাতে কত গেঞ্জি আছে রে, কত লঙ্গি আছে,
কত গেঞ্জি আছে বাবা, তো আর জীবনে পরব না রে, কিছুক্ষণ সময় আমাকে পরতে দাও, কিছুক্ষণ আমার এই জামা দিয়ে পরতে দাও, কারণ আমাকে সেলাইবিহীন কাপড় পরাবা, কিছুক্ষণ আমার লুঙ্গিটা আমাকে পরতে দাও। দিনের নবী বলেন, আয়েশা রে আয়েশা, পৃথিবীর কেউ মানে না, টানিয়া টানিয়া সব কাপড় চোপড় খুলে ফেলেরি। এটা হলো ইন্তেকালের পরে 1 নম্বর যন্ত্রণা। আয়েশা বলেন, নবী আমার নবী, 2 নম্বর যন্ত্রণা কোনটা নবী বলেন? যখন উঁচু জায়গার থেকে নিচু জায়গায় লাশটা নামায় দেওয়া হয়, যখন তার কাঠ থেকে যে কাটে সারা জীবন সে ঘুমায় কাটাইছে, ওই খাট থেকে যখন নামায় দেওয়া হয়, মুর্দার চিৎকার করে করে বলে, রে আমার বাবা, সন্তানেরা, আমি জীবনে আর কোনোদিন ওই খাটে ঘুমাবো না। মা হলে মেয়েকে ডেকে বলে, মেয়েরে আমি মার জীবনে এই বিছানায় ঘুমাবো না, কিছুক্ষণ সময় আমাকে ঘুমাইতে দাও, এই বিছানায় থাকতে দাও। দিনে নবী বলেন, আয়েশা রে পৃথিবীর কেউ মানে না, ওই খাট থেকে নামায় দিবে। ইন্তেকালের পরে এই হলো 2 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। 3 নম্বর যন্ত্রণা হলো মানুষের লাশ যখন দরে দরে ঘর থেকে বাহির করা হয়, দরে দরে যখন বাহির করা হয়, চিৎকার দেয়া বলে, বাবা এই ঘর বানাইছি, টালা গাড়ি চালাইছি, রিক্সা চালাইছি, মানুষের বাড়ি কাজ করেছি, বৃষ্টি ভিজিয়েছি, রোদ্রে শুকাইছি, চাকরি করেছি, কৃষি কাজ করেছি, প্রবাসী জিন্দিগি করেছি, কত মেহনত করিয়া ওই ঘর বাড়ি বানাইছি, সীমানা নিয়ে ধাক্কা ধাক্কি করছি, বাবারে কিছুক্ষণ আমাকে ঘরে থাকতে দাও। নবীজি বলেন, আয়েশা রে পৃথিবীর কেউ মানে না, রুহু লাশ ঘর থেকে বাহির করে দে। এই হলো 3 নম্বর যন্ত্রণা ইন্তেকালের পরে। ইন্তেকালের পরে 3 নম্বর যন্ত্রণা। আম্মা জান আয়েশা বলেন, নবীজি ও মায়ের নবী, আমি স্বপ্নে দেখেছি আমার মাথার কুণ্ডলিটা বাতাসে উড়ায় নিছে। আমি স্বপ্নে দেখেছি আমার মাথার উন্লিটা বাতাসে উড়ায় নিতেছি। নবী কয়, আয়েশা রে আমি রাসূলুল্লাহ কিছুদিনের মধ্যে বিদায় হয়ে যাব, আমি তোমাকে ছায়া দিয়ে রেখেছি, আমি তোমার গার্জেন ছিলাম, আমি বিদায় হয়ে যাব, এই জন্য দেখেছো তোমার মাথা নুনলিটা উড়ায় নিয়ে গেছে। প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, তখন কবর খনন করা হয়, লাশটা কবরে যখন রাখি দেওয়া হয়, ও বাবাজি রুহু সাথে সাথে কবরে যায় তাকে জিন্দা করা হয়। প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারলে জান্নাত, না দিতে পারলে জাহান্নাম। দিতে পারলে দুলামিয়া যেমন বাসর ঘরে ঘুমায় যায় তেমনি ঘুমায় যাও। কতদিন ঘুমাইবা? ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো। আর যদি না ফরমান হন, পথভ্রষ্ট হন, জবাব দিতে পারবে না। আল্লাহ বলবেন তার কবরে আযাব নাজিল করে দাও। বাবাজি আযাব নাজিল হয়ে যাবে রে, আযাব নাজিল হয়ে যাবে। অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দা নিয়ে কবরে আসবে। দিনের নবী বলেন ওই লাঠি জাহান্নামের অস্ত্র, 70,000 অস্ত্র আছে জাহান্নামীকে ব্যবহার করা হবে। এর মধ্যে একটা হলো লাঠি, একটা হলো গদাম। ওই লাঠি দিয়া বাড়ি মারবি 70,000 গজ নিচে দেবে যাবি, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি মারবি। দিনে নবী বলেন এমন চিৎকার করবে ওই মাইয়ের, দুনিয়ার মানুষ যদি তার আওয়াজ শুনতো সব মানুষ পাগল পারা হয়ে যেত, সবাই পাগল পারা হয়ে যেত। তবে শুনে না, মানুষ শুনে না রে, জিন আর মানুষ আওয়াজ শুনতে পায় না রে। প্রাণের বাবাজি কবর এমন একটি ঘর,
যেই ঘরে একা থাকতে হবে। নবী বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি। তারপর কবরের পাশে উনি গেলে কানতে কানতে খেজুর গাছের রসের মতন টপ টপ করে পানি পড়তো, দাড়ি মুবারক ভিজে গেত। সাহাবায়ে কেরাম বললেন, ওগো উসমান গনি ভাই, নবী জাহান্নামের বয়ান করলে এমন কান্না করেন না, কবরের পাশে এখানে এমন কান্না করেন। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে সাহাবীরা শুনে নাও, কবর হলো প্রথম স্টেশন, কবর হলো প্রথম ঘাঁটি। কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে, কবরে যারা নাজাত পাবে সব জায়গায় নাজাত পাবে। আমি উসমান গনির ভয় হয় কবরে নিয়ে ধরা পড়ে যায়, এই জন্য কানতে কানতে বেহুশ হয়ে যায়। আল্লাহর নবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে নবীজি নিজে জানাজার ইমামতি করলেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যখন খাটিয়ায় উঠাইয়া নিয়ে যেতেছেন, নবী বুড়ি আঙ্গুল মোবারকে ভর করে করে যাইতেছেন, পুরা পা মোবারক ফেলতেছেন না, বুড়ি আঙ্গুল মোবারকে ভর করে করে যাইতেছেন। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি ও মায়ের নবী, কেন গো পা মোবারক জমিনে ফুল ফেলতেছেন না, পায়ে ব্যথা পাইছেন নাকি? নবী বলেন, সাহাবীরা আমি যা দেখি রে তোমরা তা দেখো না। আমার সাদ ইবনে মুআজের জানাজায় অসংখ্য ফিরিস্তা নাজিল হয়েছে, আমি রাসূলুল্লাহ পা রাখার জায়গা পাইতেছি না। জানাজার পরে কবরে নামায় দিয়া মাটি চাপা দেওয়ার পরে নবীজি দুই হাত বাড়াইয়া কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী ও মায়ের নবী, কেন গো কান্নায় ভেঙ্গে পড়ে গিয়েছিলেন? নবী বলেন, বাবা সাহাবীরা, আমার সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখা হয়েছিল, আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম কবরের দুপাশের মাটি তারে চাপা মারা শুরু করছে। আমি রাসূলুল্লাহ শুইতে পারি নাই, আল্লাহর দরবারে মুনাজাত করেছি। দোয়া করার কারণে আমার আল্লাহ আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান বানাইছি। দয়াল নবীর সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে যখন কবরে রাখা হয়েছে, মুনকার নাকির আসছে, প্রশ্ন করেছে রবকে। উনি বলেন, এরে মুনকার নাকির, তোমরা কোথা থেকে এসো? তারা বলে 500 মাইল দূর থেকে এসেছি। রে মুনকার নাকির, 500 মাইল দূর থেকে আসিয়া যদি তোমরা আল্লাহকে ভুলো নাই, আমি আবু মুসা কয়েক হাত উপর থেকে মাটির নিচে আসছি, কেমনে রে আল্লাহরে ভুলে যাব রে? তোরা যদি বলোস নাই আমি আবু মুসা আল্লাহকে ভুলে নাই। একদিন থাকবেন না, ঠিক না? এটা কিসের মাঠ? মাদ্রাসার মাঠ, কিন্তু আজকে এটা বেহেশতের বাগান। আজকে কি আপনারা যেখানে আছেন সেটা নবীজি বেহেশতের বাগান বলেন নাই, ওই সামিয়ানার নিচেই জান্নাতের বাগান। জোরে বলেন। গাত অনেক হয়ে গেছে, লম্বা ভূমিকা দিব না। পৃথিবী ছাড়িয়া সবাই একদিন চলে যেতে হবে, যেতে হবে না? বাবাজি খেয়াল করেন, ভালো করেন। যার বাবায় কিঞ্চি জায়গা নাই, 3.5 হাত কবর দেওয়া হয়। যার কোটি কোটি টাকার জায়গা আছে, তারও 3.5 হাত কবর দেওয়া হয়। তারও কি 3.5 হাত কবর দেওয়া হয়। অনেকে আছে লোকের অভাব নাই, কিন্তু ঘরে থাকার জায়গা নাই। লোকের অভাব নাই, ঘরে থাকার জায়গা নাই। অনেকের রুম কোটা ঘর বাড়ি বাসা অভাব নাই,
তাকার মানুষ নাই। তাকবার কি? অনেকের লোক আছে, তাকার জায়গা নাই। অনেকে তাকার জায়গা আছে, লোক নাই। ঠিক কেনা বলেন? আছে কি না? বিল্ডিং আছে তো একটা ছেলে তো এক ছেলে এক মেয়ে, আর একজনের 5-6 জন আছে, রুম 2টা আছে। বলেন ঠিক কিনা? জানিয়া রাখরে মমিন, এই দুনিয়াটা হল পরীক্ষার হল। পরীক্ষার হলে যা মনে চায় তাই লেখা যায়। শিক্ষক বাবা পেপার দিতে বাধ্য, কিন্তু যেদিন রেজাল্ট হবে, নাম্বার পাবেন, সেদিন বোঝা যাবে কি লিখেছে। কি লিখছি সেদিন হিসাব হবে। এর আগে যে লিখছি সে বলতে পারবে কি লিখছি। কথা বলেন না? ঠিক আপনিও আমি কি করতেছি হিসাব তো আছে, কিন্তু হিসাব মিলান না। কথা বলেন ঠিক কিনা? মাঠে যখন খেলা শুরু হয়, রেফারি বাঁশি বাজায় দে, ছেলেরা পার্সাপার্সি শুরু করে দেয়। পার্সাপার্সি করতেছে কে গোল দিবে, কে জিতে যাবে। সময় যখন শেষ হয়ে যায়, রেফারি বাঁশি বাজায় দেয়, সময় নাই। এর ভিতরে যারা গোল দিয়েছে তারা জিতে গিয়েছে, যারা দেয় নাই তারা হেরে গিয়েছে। যারা হারবে তারা জিতবে না, যারা জিতবে তারা হারবে না রে। এই দুনিয়ায় এসেছি বড় হওয়ার লোভে, কোটিপতি হব। বাবাজি মাদারগঞ্জে বাসা বানাবো, জামালপুরে বাসা বানাবো, ঢাকা বানাবো, বানাবো বানাবো করতে করতে, পার্সাপার্সি করতে করতে হঠাৎ মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। পার্সাপার্সি ছুটি শেষ। ঠিক কিনা? ওই দিন যারা ঈমান নিয়ে মারা যাবে বেঈমান হবে না, যারা বেঈমান হয়ে মারা যাবে তারা ঈমানদার হবে না। যারা আমল নিয়ে মারা যাবে তারা বেআমলদার হবে না, যারা বেআমলদার হয়ে মরে যাবে তারা আমলদার হবে না। কখন ঈমানদার হবেন, কখন আমলদার হবেন, এখনই ঈমান মজবুত করতে হবে, এখনই আমলকে মজবুত করতে হবে। কবরে যাইয়া নতুন করে বেহেশতি হওয়া যাবে না, দুনিয়ার থেকে বেহেশতি হয়ে কবরে যেতে হবে। বেহেশতি হয়ে কি এখন মারা গেলে আগামীকাল কবরে রাখবে কি না? রাখবে কি না? প্রশ্ন 3টা করবে, একটার উত্তর দিতে পারেন নাই, শান্তি হবে না অশান্তি? সময় আছে নাকি আবার আসার সুযোগ আছে? তাহলে এখনই ভালো হতে হবে, এখনই কি ভালো হতে। আমার প্রাণের মুসলিম জনতা ভালো করে শোনে নিন বাবাজি, কখন কার কাছে মালাকুল মউত এসে যায় আমরা জানি না। কাকে কোন জায়গায় ধরে পেলে মৃত্যুর সময় আর স্থান যখন একত্র হয়ে যাবে, আজরাইল আসিয়া রুহখানি কবজ করে ফেলবেরি। কখন মরি জানি না, কিয়ামতের খবর জানে আল্লাহ, কিয়ামতের খবর জানে আল্লাহ। বৃষ্টি নাজিল করে তাকে আল্লাহ, মায়ের পেটে ছেলে নামে জানে আমার আল্লাহ, আগামী দিনের খবর জানে আল্লাহ। কে কখন কোন জায়গায় মরে যাবে সেটাও জানে আমার আল্লাহ। সেটা জানে কি? আল্লাহ জানে। পলায় কি বাঁচা গিয়েছে? কেউ পলায় বাঁচতে পারছে? ওই বিভাগের মানুষ আরেক বিভাগে বাঁচছে। যেখানে যাবেন সেখানে আজরাইল ধরবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, দাউদ নবী বিনয় বিনয় কান্দেন। ওনার ছেলে সুলাইমান নবী ডেকে বলে, বাবা বলো গো কি জন্য কান্নাকাটি করতেছো? দাউদ নবী বলে, বাবা সুলাইমান, আমার কয়েকটা প্রশ্ন দিতে হয়েছে, সেই জন্য আমি কান্না করতেছি।
বলেন গো বাবা, কি প্রশ্ন আপনার মধ্যে? বলো বাবা, এই দুনিয়ায় দামি কোন জিনিস, ওই দুনিয়ায় কম দামি কোন জিনিস, ওই দুনিয়ায় কাছে কোন জিনিস, ওই দুনিয়ায় দূরে কোন জিনিস, একটু বলে দাও। যোগ্য সন্তান যোগ্যতা সম্পূর্ণ উত্তর দেয়া বলে, বাবা ও আমার বাবা, যেই দুনিয়ায় যেটা দামি এটি আবার কম দামি। আপনি বলেছেন কোনটা দামি কোনটা কম দামি? যেটা দামি ওইটাই কম দামি। এই দুনিয়ায় মানুষ হলো সবচেয়ে দামি, ওই মানুষ যখন মরে যায় হয়ে যায় সবচেয়ে কম দামি। মানুষ দামি, আবার মানুষ কি কম দামি। যত হায়াত আছে দাম আছে, প্যারালাইসিস হয়ে বিছানায় আছে, আমেরিকার থেকে বাচ্চা প্যাকেটিং করে খাবার পাঠাইতেছে, কিন্তু মরে গেছি শুনেছি, আর বাসায় রাখার কথা বলবে তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, কবরের জানাজার ব্যবস্থা করো। ঠিক কিনা বলে? বাইরে আমার খেয়াল করেন, ভালো করেন, মানুষের জীবনের মধ্যে সবচেয়ে বড় বোঝা হলো লাশ। কঠিন। এখন যদি মরে যাননি, রাত পাহারা দিতে ভয় করবে, মসজিদের ইমাম সাহেবকে খবর দিবে, হাফিজুল কোরআনদেরকে খবর দিবে, পাহারা দেওয়ার জন্য। মানুষ মরে গেলে বড় লাশ বার হয়ে যায়, বোঝা হয়ে যায়। সুলাইমান নবী ডেকে বলেন, ও আমার আব্বা, এই দুনিয়ায় দামি যেটা এটি আবার কম দামি। মানুষ দামি, মানুষ আবার কম দামি। মানুষ আবার কি? এরপরে বলতেছেন, এই দুনিয়ায় কাছে যেটা ওইটা আবার দূরে, ওই দুনিয়ায় কাছে যেটা ওইটা আবার দূরে। বাড়ির পাশে কবর খুব কাছে দিয়েছেন, বাড়ির পাশে কবর খুব কাছে দিয়েছেন, কিন্তু এত দূরে গিয়েছে, কথা হয় না, দেখা হয় না। লন্ডন থেকে কথা বলা যায়, বিশ্বের যে কোনো দেশ থেকে দেখা যায়, কিন্তু বাড়ির পাশে কবর দিয়েছেন, কোনো দিন দেখা হয় নাই। যেটা কাছে এটা আবার দূরে, এটা হলো কবর। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। আমার বানের বাবাজি, এই জন্য ইমাম জালালউদ্দিন রুমি বলেন, রে পৃথিবীর মানুষ, তোমাদের জিন্দিগি কান্নার জিন্দিগি বানাও, চোখের পানি ছেড়ে কান্নাকাটি করো, চোখের পানি ছেড়ে কান্নাকাটি করো। যদি কান্নার জিন্দিগি বানাইতে পারো রে, ওই দুনিয়া যদি কান্নার জিন্দিগি বানাইতে পারো, কবরে গেলে এমন হাসি দিবা যে হাসির শুরু আছে শেষ নাই। এই দুনিয়া যদি সিটিংবাদী ধোকাবাদী বাবাজি ভণ্ডামি করে জিন্দিগি কাটাও, কবরে গেলে এমন কান্না দিবা যে কান্না আছে শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই। ইমাম গাজ্জালি বলেন, লুকিং গ্লাস, আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকায় না, তাকায় দেখো কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণ্যতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না, পাকনা আম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, এই দুনিয়া তাকার জাগা নারী। এই দুনিয়া কি তাকা জাগা না, যেতেই হবে, শেষ বিদায় নিতেই হবে। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন।